হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না। বিসমিল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দহন করে পেট ভরে খেলেন। এই দৃশ্য আব্দুল্লাহ ইবনে মাসউদের হৃদয়ে দাগ কাটল। মুজিজা দেখে তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন, 6 নম্বর মুসলমান। ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেইন, তিনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝতে বেশি, শিক্ষি জ্ঞান ওনার মধ্যে বেশি। বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা রাখলেন। উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনা, কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আব্দুল্লাহ মাসুদের কাছ থেকে কোরআন শুনতো। একবার বললেন ইকরা আলাইয়া ইয়া মাসুদ, আপনার উপর কোরআন নাযিল হয় আর আমি আপনার সাথে কোরআন পড়ব। আমি নিজে করতে যদি ভালোবাসি, অন্য করুক আমি শুনবো, এটাও আমি ভালোবাসি। এমন সূক্ষ্ম সূক্ষ্ম ওনাকে ধরিয়ে দিয়েছেন। এই শুনবো তিনি ওই সবাই বলে নাই কি ছিলেন? বিচারপতি ছিলেন এবং ওনার জ্ঞানের ধারা এটাই আমখামা ইব্রাহিম আমখামা ইবনে সুলাইমান ইমাম আবু হানিফা পর্যন্ত এবং ওনার ফিকহি জ্ঞানের ধারাই তো সাইডটা মরে গেছে, জায়গা নেই দিকে মরে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ফিকহি জ্ঞানের ধারা থেকে নেওয়া হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে ওনাকে জুরিস আইনবিদ ফকিহ ওনারে আজাদ শিখান নাই। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন, মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয়, কিভাবে যার যেখানে প্রতিভা করতে পারে বাংলা করবেন না। খালিদ বিন ওয়ালিদ